মরুভূমি কথাটির নাম শুনে যেন আমাদের মনে একটা শুকনো আবহাওয়ায় পরিপূর্ণ পরিবেশের কথা মনে পড়ে যায়। এই মরুভূমি কতটা ভয়ানক হতে পারে তা আমরা আজকের এই ভিডিওতে দেখব। হ্যাঁ, এই মরুভূমি এমন একটা প্লেস যার বাইরে কোনো কিছুই দেখা যায় না, কিন্তু ভিতরে যে কি রয়েছে তা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তাই কথা দিচ্ছি আজকের এই স্টোরিটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই লাস্ট অবধি দেখবে, মজা আসতে চলেছে। কাহিনীর শুরুতে আমাদের আফ্রিকার নামিম ডেজার্টকে দেখানো হয়। এখানে আমরা রিসার্চ টিমকে দেখতে পাই, যাদের মধ্যে এখানে অনেক খাজানা ছিল। আসলে তারা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত, আর তাদের কাজই হলো মরুভূমির মধ্যে থাকা ডায়মন্ড হিরেগুলোকে খুঁজে বার করা। এই কারণে তারা মরুভূমির সেই জায়গায় পৌঁছায় যেখানে একটি বড় আকৃতির ডিমের মতো একটা বড় পাথর ছিল। যখন পোল সেই পাথরের উপর আঘাত করে তখন সেই পাথর ভেঙে যায়, আর যার মধ্যে থেকে একটা আজব ক্রিয়েচার এসে তাদের তিনজনকেই খেয়ে ফেলে। এরপরে সিন চেঞ্জ হয়ে আমরা আমাদের শহরের মধ্যে একটা ল্যাবকে দেখানো হয়, যেখানে তারা সাথীদের সাথে সে তার একজন মেম্বারকে সাহায্য করছিল, যে একটি রুমে ফেসেছিল, যে রুমের টেম্পারেচার আবার -100 ডিগ্রিতে পৌঁছতে যাচ্ছিল। কিন্তু সেখানে জ্যাক সেই রুমের টেম্পারেচারকে কন্ট্রোল করে তারা বাঁচিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। এরপরে সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই যে জ্যাক সেই মরুভূমিতে গিয়েছে, যাকে আমরা মুভির প্রথমে দেখতে পেয়েছিলাম। ওই ট্যাক্সিটা সেখান থেকে ছেড়ে চলে যায়, কিন্তু সেখানে একটা বুড়ো লোক নির্জন জায়গায় দোকান দিয়ে বসেছিল। ওই বুড়ো লোকটা তাকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যাপ দেয়, যেটাকে দেখে জ্যাক মনে করে যাই হোক এখানে এসে কিছু তো পেলাম। তো যাই হোক, এরপরে কিছু কমান্ডার আসে আর তারা সেই ফ্যাক্টরি বেসের মধ্যে তাকে নিয়ে যায়। বেসের রিসেপশনে তার সঙ্গে দেখা হয় মিল্কির সাথে আর তার সাথী জনের সঙ্গেও, যেখানে মিকি তার ব্যাগ সার্চ করে দেখে যে এখানে একটা ডিভাইস রয়েছে, যেটা কিনা একটা ট্র্যাকার ছিল, যেটা 2000 ফুট নিচে পানি চেক করতে পারতো। চেকিং এর সময় সেখানে সেই তার আরেক সাথী টাইটাস সেখানে চলে আসে। জ্যাকের এন্ট্রি করানোর জন্য মিকি একটা ডায়েরি জনকে দেয়, যেটা সে প্যান্টের ভিতরে ঢুকিয়ে নেয়, আর তারই বদমাশের জন্য তাকে সেখানে শুইয়ে দেয়। আর মিকি ডায়েরি নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা জিপ নিয়ে হিরে এবং ডায়মন্ডগুলোকে খোঁজার জন্য তারা সেই উদ্দেশ্যে রওনা দেয়। তারা তাদের ট্রাকের উপর অনেকগুলো ফিউয়েল ক্যারি করেছিল, কারণ তাদের 1000 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করতে হতে পারে। কালবিও তার ফার্স্ট এইড এবং নিজের গানকে ট্রাকে লোড করে নেয়। এরপরে আমরা আরও দুজন ক্যারেক্টারকে দেখতে পাই, যাদের মধ্যে মেয়েটির নাম হলো মেঘডা আর লোকটার নাম হচ্ছে কারেক্ট, আর দুজনেই ট্রাকের ড্রাইভার ছিল। তো এরপরে চারের জার্নি শুরু হয়। আগে একটা বুড়ো লোক টাইটাসকে একটা হার্টের কিছু একটা দেয়, যেখানে একটা ভয়ানক মাথার খুলের ডিজাইন ছিল। তাদের সফর শুরু হয়ে আমরা দেখতে পাই যে জ্যাক মিকির দিকে একটু একটু করে আসক্ত হচ্ছিল। আর কিছুক্ষণ ধরে ভ্রমণ করার পর তারা সেই তিনজনের গাড়িকে দেখতে পায়। তো তারপর তারা যখন সেখানে যায়, তারা যেখানে দুটো কঙ্কালকে দেখতে পায়। একটা কঙ্কালের পাশে চাকুও ছিল, যেটা দেখে কাল বুঝতে পেরে যায় যে এই বডি পলেরই ছিল। এখন সবাই এটা ভেবে অবাক ছিল যে এদের তো মৃত্যু হয়েছে 5 ঘন্টা মতো আগে, কিন্তু এদের শরীর এত তাড়াতাড়ি কিভাবে কঙ্কালে পরিণত হয়ে গেল। মিকি ইনভেস্টি করার জন্য পুলিশকে ডাকবে বলে, কিন্তু কালের শখ হয় সেই তিনজনের মধ্যে একজন সাথীকে তারা খুঁজে পাচ্ছিল না। তাই কালের সন্দেহ ছিল সেই 3 নম্বর লোকটার ওপর, হয়তো সেই 3 নম্বর লোকটাই এদেরকে মেরে ফেলেছে। তখনই টাইটাস তাদেরকে আওয়াজ দিয়ে সেখানে ডাকে যে সেখানে পায়ের চিহ্ন দেখা গিয়েছে, এবং তারা সেখানে সেটার পিছু করে। মেঘটা এখনো ট্রাকের মধ্যেই ছিল। আর তারপর তারা এখানে অনেকটা আসার পরে তারা দেখতে পায় যে এখন 2টো পায়ের নিশানার পরিবর্তে 4টা পায়ের নিশানা রয়েছে। আর তারপর জ্যাকেট ট্র্যাকারও বিপ করতে লাগে এবং তারা সেই দিকে যায়, এবং তারা একটা শ্মশানের মতো জায়গায় গিয়ে পৌঁছায়, যাকে দেখে মনে হয় যেন কোনো ব্ল্যাক ম্যাজিক এখানে হয়। টাইটাস জ্যাককে ওখানকার কোনো কিছুই হাত দিতে মানা করে। তারপর টাইটাস দেখে যে বুড়ো লোকটি যে কঙ্কালের মুন্ডু দিয়েছিল তার উপরে এখানকার সেই মুন্ডুর ছবি ছিল। তারপর তাদের পাশে তারা ট্রাক নিয়ে আসে এবং তারা একটা ফরেনসিককে দিয়ে এখানে খোঁজ চালানোর কথা ভাবে। তারপর তারা আবারও একটা কঙ্কালকে দেখতে পায়। এর মানে হলো 3 নম্বর লোকটাও মরে গিয়েছে, যার উপরে কালের শখ ছিল। কাল অনেকটাই শখ ছিল, কারণ কেউ তো তার সাথীদের খুবই নির্মমভাবে মেরে ফেলেছে, আর সেই কারণে কাল তাদের মার্ডারকে খুঁজতে যায় বলে। কিন্তু মেঘটা তাকে বাধা দেয় যে এখনও রাত হয়েছে, আর তাই জন্য তারা এখানেই রাত কাটায়। জ্যাকের একটা ইনসিডেন্ট মনে পড়ে যে তার সঙ্গে কি ঘটেছিল, যে কীভাবে না চাইতেও সে এখানে এসে গিয়েছিল, এবং এখানে তার সঙ্গে ভালো জিনিসই ঘটেছিল, আর যেটা হচ্ছে তার সঙ্গে মিকির দেখা হয়ে গিয়েছিল। তো এরপরে তারা বাড়ির উপরে স্কেটিং করছিল, যাকে মিকি দেখছিল। আর সেই সময় মিকির কাছে থাকা জ্যাকের মেশিনটা ব্রিপ করতে লাগে। এর মানে হলো এই মুহূর্তে আশেপাশে কোনো কিছু রয়েছে। কিন্তু এইসবে গুরুত্ব না দিয়ে জ্যাক আর মেঘডা তাদের সম্পর্ক তৈরি করার জন্য ব্যস্ত ছিল। তারপর কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই মিকি এখন ট্রাকে শুতে চলে যায়, কিন্তু জ্যাক সেখানেই বসে থাকে। আর তখনই মেশিনটা জোরে জোরে বিপ করতে থাকে। জ্যাক আশেপাশে দেখে কিন্তু কোনো কিছুই দেখতে পায় না, কিন্তু তখনই সেই ক্রিয়েচার তার কাছে চলে আসে, যাকে দেখে জ্যাক
চিৎকার করতে লাগে, ট্রাকের কাছে চলে যায় এবং কালকে জাগিয়ে দেয়। কাল যখন টর্চ জ্বালিয়ে চারদিকে দেখে তখন সে কিছুই দেখতে পায় না। তখন সে জ্যাককে বলে যে দেখো, তুমি আফ্রিকাতে রয়েছো, এখানে অনেক জানোয়ার রয়েছে, তাই তুমি এখানে কোনো জানোয়ারকে দেখতে পাও এটা স্বাভাবিক। তখনই তারা দেখতে পায় যে তাদের সাথীদের লাশ গায়েব ছিল। আর কালের শখ হয় যে এই কাজ জ্যাকই করেছে। তুমি জানো যে এখানে কিছু আজব হচ্ছে, আর এমনিতেও আমি হাড্ডিগুলো নিয়ে কি করব। তারপর টাইটাস তাদেরকে কিউলোর ব্যাপারে বলে যে ছিল একজন কুইন, আর সে একমাত্র জীব যে ডাইনোসরের আগে থেকেই এই পৃথিবীতে রয়েছে, আর সেই শুধুমাত্র এক প্রজাতি যে তাকে ছাড়া অন্য সমস্ত প্রজাতিকে শিকার করত আর শুধু হাড্ডিগুলোকেই ছেড়ে দিত। এইসব শুনে কালের বকবাস লাগে। কিছুক্ষণ পরে জ্যাকের মেশিনে আবারও বিপ করতে দেখা যায়। তারপর কাল ম্যাকডাকে সেই ডাইরেকশনে ট্রাককে নিয়ে যেতে বলে, কিন্তু ম্যাকডা তাকে সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে বলে। তারপর যখন সকাল হয় তারা সেই জিনিসটার পিছন করতে চলে যায়। একটা জায়গায় আসার পর তারা সবাই সেই ক্রিয়েচারকে খুঁজতে লাগছিল এবং একটা জায়গায় তারা ওই ক্রিয়েচারকে দেখতেও পায়। আর কাল তাকে গুলির সাহায্যে আঘাত করে ফেলে, আর গুলি লাগতেই সেই ক্রিয়েচার আগুনের মতো ঝলসে যায়। কিন্তু তারপর যখন তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে কিছুই ছিল না। আর কালের সেটা দেখে অবাক লাগে। এখানে তারা তাদের মৃত সাথীদের হাড্ডিগুলোকে খুঁজে পায়, যেগুলোকে কাল তাদের গাড়িতে রেখে দিয়েছিল। তারপর যখন তারা সবাই সেখান থেকে পালাতে বলছিল, ঠিক সেই সময় তাদের গাড়ির ভেতরে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। যাকে ম্যাকডা বুঝিয়ে দেয়, কিন্তু সে বলে যে এখন এই ট্রাককে ঠিক করতে হলে কমসে কম 1 মাস সময় লাগবে, আর তারা রাস্তাও হারিয়ে ফেলেছে, আর মিকির ডিভাইসেও তারা সিগন্যাল পাচ্ছে না। তারপরে তারা এখানে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই সেখান দিয়ে একটা প্লেন যাচ্ছিল, কিন্তু তার নজর এখানে পড়ে না। তারপর ম্যাকডা তাদেরকে বলে যে দেখো, আমাদের কাছে অনেক খাবার রয়েছে, তার সঙ্গে পানিও, তাই আমাদের এখন বেশি ঘাবড়ানোর দরকার নেই। আর তারপর এভাবে অনেক দিন কেটে গিয়েছিল। একদিন কার টাইটাসকে দায়িত্ব দিয়ে সে ঘুমোতে চলে যায় তার স্লিপিং ব্যাগের উপরে, কিন্তু হঠাৎই আবার এখানে টাইটাস দেখে যে বিপ করছে, আর সে কোনো কিছুর উপস্থিতির উপলব্ধি করতে থাকে। আর তখনই সেই ক্রিয়েচার কালের দিকে এগিয়ে আসে। তারপরে যখন সে কালকে ডাকতে যায় তখন সে দেখে যে কালের অর্ধেক মাংস পুরো গায়েব হয়ে গেছে, যার ফলে সে তাদের সব সাথীকে ডাকে। কিন্তু সেই সময় সেই ক্রিয়েচারও একটা অদ্ভুত পার্টিকেলে পরিণত হয়, যেগুলো কালও বাড়ির মতো দেখাচ্ছিল। যে আবার টাইটাসকে তার শিকার বানিয়ে নেয়। তখনই জায়গায় সেই শিপিং ব্যাগের উপরে ফায়ার করতে থাকে এবং সেই সুযোগে মিকি ঘায়েল টাইটাসকে তার গাড়ির মধ্যে নিয়ে আসে। গুলির আঘাতে সেই ক্রিয়েচারের উপর কোনো প্রভাব ফেলেছিল না, আর সে সেদিকেই এগিয়ে আসছিল। আর সেই কারণে কাল পেট্রোলকে ছিটিয়ে দেয়, তার আসার জন্য অপেক্ষা করে। মেঘডা থেকে মানা করে, কিন্তু এতে কারটাও জ্বলতে পারতো, কিন্তু কাল মানতে নারাজ। তখন জ্যাক বলে যে ক্রিয়েচার সেখান থেকে ইতিমধ্যেই চলে গিয়ে পেট্রোলের কারণে। তখনই কাল চারিদিকে পেট্রোল ছিটিয়ে সবাইকে সেভ করে নেয়, কেননা এই ক্রিয়েচার পেট্রোলের দিকে আসছিল না। তখনই তারা দেখতে পায় যে সেই ক্রিয়েচার কার্টের শরীরে প্রবেশ করেছে এবং একটা ভয়ানক রূপ নিয়ে নিয়েছে। এটা দেখে কাল তাকে হামলা করে, যার ফলে সেই ক্রিয়েচার সেখান থেকে পালাতে লাগে। এখানে জ্যাক এবং কালের মধ্যে অনেক মারামারি লেগে যায়, কারণ কালকে গুলি চালাতে সে বারণ করছিল। মিকি তাদেরকে রুখে বলে যে আমাদের নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। তারপরে সবাই প্ল্যান করে যে তারা হেঁটে গিয়ে সেই বেসের কাছে পৌঁছবে এবং সেখানে গিয়ে তারা লোক পাঠাবে তদন্ত করতে, আর ম্যাকডা টাইটাস সেই গাড়ির মধ্যেই থাকবে। তারপর পরের সকালে আমরা দেখতে পাই যে জ্যাক, মিকি আর কাল হেঁটে হেঁটে তারা বেসের দিকে যাচ্ছিল। আর বহুদূর আসার পরে তারা দেখে যে তাদের দিকে একটা তুফান এগিয়ে আসছে, যেখানে তারা সবাই ফেসে যায়। তো যাই হোক, তারপর তুফান বন্ধ হয়ে যায়। আর পরে তারা নিজেদের জিনিসগুলোকে চেক করে, যেখানে জ্যাক দেখে যে তার মেশিনটা ভেঙে গিয়েছে, আর যে পেট্রোল তারা নিয়ে এসেছিল তাদের বেশিরভাগটাই সেই মরুভূমির মধ্যে চলে গিয়েছে। তো যাই হোক, তারপর রাত হয় আর তারা সেখানে বসেই একটা রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারপর রাত হয় আর তারা তিনজন মিলে একে অপরের হাত ধরে চারিদিকে পেট্রোল ছড়িয়ে সেখানেই বসেছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সেই ক্রিয়েচার ম্যাকডার শরীরে প্রবেশ করে সেখানে চলে আসে, কিন্তু এখানে পেট্রোল থাকার কারণে সে সেখানে যেতে পারে না, আর সেই কারণে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা আগে গিয়ে সেই ট্রাকটাকে দেখতে পায় যেটা ডিমের জন্য এখানে এসেছিল। এই জন্য তারা সেখানে প্রথমে তাদেরকে সাহায্য করতে বলে, আর এরপরে জ্যাকের পিছনে তারা দুজনেই সেই আন্ডার ভিতরে চলে যায়। ভিতরে প্রবেশ করে তারা জানতে পারে যে এই জায়গাটা সেই কুইনেরই ছিল, যে পিঁপড়ের প্রজাতির একটা বিকশিত রূপ। তখনই তারা সবাই বুঝতে পারে যে
টাইটাসের কথা সত্যিই ছিল আর তাদের সাথে জনও সেখানে পৌঁছে গিয়েছিল। সেই উপরে তাদের সাথীর ডেড বডিকে দেখতে পায় আর জন সহ বাকি সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে বাকি সাথীদের কথা জিজ্ঞেস করে। তখন তারা সব কিছুই খুলে বলে, কিন্তু জন একথা বিশ্বাস করতে রাজি ছিল না। তাই সে দাবি করে যে তারা ডায়মন্ড নিয়ে তাদের সাথীদেরকে মেরে ফেলেছে। এই জন্য সে তাদেরকে হাতকড়ি পরিয়ে সেই বেশের দিকে নিয়ে যেতে লাগে। কিন্তু এরা তিনজন বুঝে গিয়েছিল যে সেই ক্রিয়েচার কতটা ভয়ানক ছিল। এই কারণে তারা যদি এখনই তাকে না রোকে তাহলে সেটা কতটা ভয়ানক হতে পারবে সেটা তারাই জানে। এই কারণে তারা জনকে পিছন থেকে হামলা করে বেহুশ করে দেয়, কেননা তারা জেনে গিয়েছিল যে এই ক্রিয়েচার তার ক্লোন বানিয়ে নিজস্ব প্রজাতি বানাতে চাইছিল। এই কারণে তারা মাইনের কাছে আসে আর তাদের কাছে অনেক এক্সক্লুসিভ লিকুইডও ছিল যেটাকে কার তার পাশে রাখে। এবং তখনই তারা সেই মাইনের ভিতরে যায়, কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না। তখনই জ্যাক সেখানে একটা পুরাতন জেনারেটরকে দেখতে পায়, যার ফলে ওই মাইনের ভিতরে আলো উৎপন্ন হয় এবং তারা সবাই ভিতরে প্রবেশ করে। আর আমরা দেখতে পাই যে সেই ক্রিয়েচারও তাদের আসার খবর পেয়ে গিয়েছিল। কাল সেই ক্রিয়েচারকে দেখে আগের দিকে এগোতে লাগে, যাকে দেখে মিকি আর জ্যাকও তাকে রোখার চেষ্টা করছিল। আর জ্যাক একটা পিলারের উপর গুলি করে তাকে ঘায়েল করে দেয়। তারপর জ্যাক সেই ক্রিয়েচারের মন ভটকায় এবং সে যখন জ্যাকের পিছনে আসে তখন একটা গাড্ডায় পড়ে যায়। এখন মিকি কারকে উঠিয়ে সেই গাড্ডার পাশে নিয়ে আসে। মিকি কারকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানাবে বলছিল, ঠিক সেই সময় সেই ক্রিয়েচার কারের পা ধরে টানতে লাগে, কিন্তু কার সেই লিকুইড এক্সপ্লোজারকে সঙ্গে নিয়ে তাদের হাত ছেড়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে সেই ক্রিয়েচারকেও মেরে ফেলে। আর এখানে জ্যাক আর মিকি বিস্ফোরণের জায়গা থেকে বেরিয়ে এসে মাইনের অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে তারা রানীর কুকুইনের মতো একটা জিনিস দেখতে পায়। আর এরপর সেই ক্রিয়েচার এসেও সেই জায়গাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল, যাকে দেখে জ্যাক বুঝতে পারে যে এই কুকুনি হচ্ছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। এই কারণে সে সমস্ত তাদের বন্ধুদের মনে করে সেই কুকুনের উপর চাকু বসে দেয় এবং যার ফলে সমস্ত ক্রিয়েচার সেখানেই মারা যায়। আর এই মাইনও কোলাপস হতে শুরু করে, কিন্তু মাইনের কোলাপস হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে তারা দেখতে পায় যে সেই ক্রিয়েচার জনকেও মেরে দিয়েছিল, আর সেটা তখন হয়েছিল যখন তারা মাইনের ভিতরে ছিল। এরপরে মুভির শেষে আমরা জ্যাক আর মিকিকে দেখতে পাই, যেখানে মিকিকে নেওয়ার জন্য ট্যাক্সি আসে, কেননা মিকির কাজ এখানে শেষ হয়ে গিয়েছিল। আর জ্যাকও তার জিনিসপত্রগুলো তার গাড়ির ভিতরেই রেখে দেয়। আর তখনই আমরা দেখতে পাই যে মিকির ব্যাগের ভিতরে একটা কুকুর থেকে গিয়েছিল। আর এই সাসপেন্সের সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।